মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহু আকবার বলেন না। আরে নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কেন? আছি গো ডুবে আমরা পাপেরি সাগরে, না জানি কি হবে এপারে ওপারে। ঠিক কিনা বলেন? আছি গো ডুবে আমরা পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। তোমারি সুপারিশ বিনে ইয়া রাসূলুল্লাহ, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার। একটু জবান খুলে একটা জবানও বন্ধ রাখবেন না, সবকটি জবান একসাথে খুলে দিয়ে একবার জোরে জোরে অন্তর খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হিলফুল ফুজুল ও আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া ট্রাস্ট কুরাঙ্গিরি উত্তরপাড়া শাখার উদ্যোগে অনেক পুরনো ঐতিহাসিক 20তম আজিমুশ শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মোহতারাম মেহমানে আলা, আন্তর্জাতিক মানের বক্তা এবং বিভিন্ন আলোচনার মাধ্যমে নবী প্রেমিকদের চোখ থেকে অনর্গল অশ্রু ঝরিয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাওলানা জহিরুল ইসলাম ফরিদি মুদ্দাজিল্লু। আজকের মাহফিলে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন অত্র মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুনিরিয়া দরবার শরীফের সাজদানশীন হযরত মাওলানা মুহাম্মদ সাদ্দাম হুসাইন আল কাদরি সাহিব। আজকের মাহফিলের মোহতারাম প্রধান অতিথি, জনগণের আস্থাভাজন ব্যক্তিত্ব আল্লামা নুরি হুজুর কিবলার অত্যন্ত স্নেহাস্পদ জননন্দিত চেয়ারম্যান, রাজনীতিবিদ, সমাজসেবক জনাব অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতি সাহিব। আজকের মাহফিলের মহামান্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মোহাম্মদ বদিউল আলম নিজামী সাহিব হুজুর কিবলা এবং সঞ্চালনায় শায়ের হাফেজ মোহাম্মদ ইব্রাহিম রেজাল কাদরি সহ মঞ্চে তশরিফ ফরমা মেহমান বৃন্দু, উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট নওজোয়ান আহলে সুন্নাহ, চুল দাড়ি সাদা মুরব্বী, বাবার বয়সে মুরব্বীরা, ছোট ছোট
ইমাম আলী আসগর আলী আকবর প্রেমিক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে অশেষ অফুরন্ত মেহেরবানি করেছেন, দয়া করেছেন, সুস্থ শরীর দান করেছেন। দোকান পাটে, রাস্তা ঘাটে, ঘরে বাইরে অযথা বসে বসে গল্প গুজব না করে রহমাতুল্লিল আলামিন, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, সাইয়ারে আফলাক, নূরে মুজাসসাম, শফিউল মুজনবিন, রহমাতুল্লিল আলামিন নবীর আগমনকে স্বাগতম জানিয়ে মিলাদুন নবীর প্যান্ডেলের নিচে বসে বসে জিকির ইলাহি এবং দয়াল নবীর উপর দুরুদ সালাম পেশ করার তৌফিক দান করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালামের নজরানা পেশ করছি হুজুর কামলিওয়ালা নবী আলীশান দরবারে, যে নবীর উম্মত আমরা হয়ে অন্যান্য আম্বিয়া কিরামের উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা পেয়েছি। সবাই বলুন সুবহানাল্লাহ। শ্রদ্ধার সাথে ইয়াদগারি করছি तमाम সাহাবায়ে কিরাম, আশিক রাসূল, নবী প্রেমিক, আওলাদ রাসূল, আহলে বাইত রাসূল, শুহাদায়ে কিরাম, জিনাদের বুকের তাজা রক্তের বিনিময় আমরা আপনারা ঈমান ইসলাম পেয়েছি। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি, ইন্তেজামিয়া কমিটির শুকরিয়া আদায় করছি, যারা নিজের পকেটের টাকা খরচ করে নিজেদের শ্রম দেওয়ার পরেও এত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের মনের জায়েজ উদ্দেশ্যগুলো আল্লাহ পূর্ণ করে দেন। সবাই বলুন আমিন। যারা বসেছেন আসার সময় প্রত্যেকে গুনার বোঝা নিয়ে মাহফিলে আসলাম, যাওয়ার সময় যেন মিলাদুন নবীর উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আরো জোরে বলুন। ভাইরা আমার, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তারা যখন আল্লাহর ফজল, আল্লাহর দয়া এবং আল্লাহর রহমত পাবে, ওই রহমত পেয়ে ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন বেশি বেশি আনন্দ উদযাপন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত পেয়ে আনন্দ করার হুকুম কার? আরো জোরে বলেন। এখন আমার আপনার প্রশ্ন, একজন উম্মতের কাছে আপন নবীর চাইতে বড় নিয়ামত আর কিছু আসেনি? নবীর কাছে উম্মত আর উম্মতের কাছে নবী। সন্তান আমার জন্য নিয়ামত, সন্তান আপনার জন্য নিয়ামত, মা বাবা আপনার জন্য নিয়ামত, বন্ধু বান্ধব আপনার জন্য নিয়ামত, ধন দৌলত গাড়ি বাড়ি আপনার জন্য নিয়ামত। কিন্তু যখন রসুলের সঙ্গে এগুলার বেয়াদবি হবে, যখন রসুলের সঙ্গে তুলনা হয়, তখন রসুলের মুহাব্বতকে আমার আপনার কলবের মধ্যে অগ্রগামী করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাইরা আমার, পৃথিবীর জমিনের মধ্যে মানুষ দুই ধরনের হয়ে
পরিচিতি লাভ করে, হয়তো নবীর সঙ্গে বিয়াদবি করতে হবে। নবীর সঙ্গে বিয়াদবি করার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি নবীর সাথে বিয়াদবি করে সে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ঠিক কিনা বলেন? কেমনে? একজন ব্যক্তি নবীকে গালিগালাজ করলো, একজন মানুষ মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলল, একজন কোটি কোটি শত কোটি হাজার কোটি আশিক রাসূলুল্লাহ তার দাঁত ভাঙা জবাব দেয়। ঠিক কিনা বলেন না? তাহলে দুনিয়াতে যদি আপনি ভাইরাল হতে চান, দুনিয়াতে যদি আপনি ভাইরাল হতে চান, আপনাকে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? জোরে বলেন না। এর এক নাম্বার কাজ হলো নবীর সঙ্গে দুশমনি করতে হবে, নবীর সঙ্গে বেয়াদবি করতে হবে। নবীর মিলাদ নিয়ে যখন আপনি বিশ্রী কথা বলবেন, আশিক রাসূলুল্লাহ আপনাকে এমন ভাবে লানত দেবে, আপনার বিরুদ্ধে এমন ভাবে কথা বলবে, আপনি মুহূর্তের মধ্যে ভাইরাল। তবে কি ভাইরাল? আপনি মুহূর্তের মধ্যে জাহান্নামী লানত প্রাপ্ত ওয়ালা ভাইরাল। ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা, যদি আপনি আরেক প্রকার ভাইরাল হতে চান, আপনাকে একটা কাজ করতে হবে। ওই কাজটা হলো নবীর প্রেমে আপনাকে নবীর প্রেমিক হতে হবে। ইমাম শেরে বাংলা নবীর প্রেমিক, ইমাম শেরে বাংলা ভাইরাল। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন নবীর প্রেমিক, ইমাম হুসাইন ভাইরাল। সুবহানাল্লাহ কন। আমার গৌসুল আজম হুজুর গৌসে পাক, তিনি নবীর গোলাম, নবীর প্রেমিক। তামাম এই পৃথিবীর মধ্যে আমার হুজুর গৌসে পাক ভাইরাল। সুবহানাল্লাহ কন না? বন্ধুরা আমার, হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী নবীর প্রেমিক, হুজুর গৌসুল আজম মাইজভান্ডার, এ মাইজভান্ডার দরবার। এটা শুধু চট্টগ্রামের মধ্যে নয়, এটা শুধু উত্তরবঙ্গের মধ্যে নয়, এটা শুধু আপনার বাংলাদেশের মধ্যে নয়, এটা সারা পৃথিবীর মধ্যে ভাইরাল। শুধু নবীর প্রেমিক হওয়ার কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। জামিয়া আহমদিয়া এটা শুধু বাংলাদেশের মধ্যে নয়, সারা পৃথিবীর মধ্যে এটা একটা ভাইরাল মাদ্রাসা। কেন? ওই মাদ্রাসা থেকে মিলাদুন নবীর পক্ষে নবীর আশিকদের বের হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মানুষ যদি ভাইরাল হতে চায়, তাকে একটা কাজ করতে হবে। হয়তো নবীর প্রেমিক হতে হবে, নয়তো দুশমনে রাসূল হতে হবে। এই দুইটা কাজ যখন আপনি করবেন, ভাইরাল আপনি কখন হয়ে গেছেন, কখন আপনাকে ভাইরাল করে দেওয়া হয়েছে, সেটা আমি আপনি কল্পনাও করতে পারবো। মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। মারহাবা কন্যা। ওই যে বললাম না, ভাইরাল যদি হতে চান, মদিনাওয়ালার গোলাম হলে বাস আপনি ভাইরাল। যেরকম সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। কেন? আরে গোলামে মুস্তফা যারা, সঠিক ঈমান পেল তারা। সুবহানাল্লাহ কন্যা। গোলামে মুস্তফা যারা,
গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা ওই ঈমান মোদের নসিব কইরা দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি ও আমার বন্ধুরা আমি বলতে চাই একজন উম্মতের জন্য আপন নবীর চাইতে বড় নিয়ামত আর কিছু জোরখন আর কিছু আরো একটু গভীর ভাবে লক্ষ্য করুন আম্মা জান আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রেখেছেন ঠিক কিনা কোন আবার আমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে তিনি জন্ম দেওয়ার পরে নিজের বুকের দুধ খাওয়াইলেন নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইলেন ও আম্মা জান কঠিন কবর ওই কবরের মধ্যে যখন আমাকে শোয়াই দেবেন আম্মা জান আপনি কি একটু আমার কবরের মধ্যে আসবেন আসতে পারবে আসবে না ভাইয়ের জন্য কতই না কিছু করলেন ভাইকে প্রতিষ্ঠিত করলেন ও ভাই আমি কবরের মধ্যে চলে যাচ্ছি রে ভাই তুই কি একটু আমার সঙ্গে আমার কবরের মধ্যে যাবি পারবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের জন্য এত কিছু করলেন এরা কেউ আমার আপনার কবরের মধ্যে আসবে না আমার আপনার কবরের মধ্যে আসার পারমিশন নাই রব্বুল আলামিন একজনকে পারমিশন দিয়েছেন একজনকে পাওয়ার দিয়েছেন একজনকে আসার হুকুম করেছেন একজনকে শুধু আসার জন্য না জিনার চেহারা দেখে দেখে প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তিনি হচ্ছেন আমার আপনার প্রিয় নবী জোরে কোন সুবহানাল্লাহ এই কারণে বন্ধুরা আমার নবীর চাইতে বড় রহমত আর কিছু নবীর চাইতে বড় নিয়ামত আর কিছু নাই নবীর চাইতে বড় নিয়ামত আর কিছু নাই নবীর চাইতে বড় রহমত আর কিছু নাই এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী আপনার উম্মতদেরকে বলে দেন আমার বান্দাদেরকে বলে দেন তারা যখন আল্লাহর নিয়ামত পাবে আল্লাহর রহমত পাবে ওই নিয়ামত এবং রহমত পেয়ে তারা যেন বেশি বেশি আনন্দ উদযাপন করে এই আনন্দকে বলা হয় ঈদ আনন্দকে কি বলেন আরো জোরে বলেন না আনন্দকে ঈদ বলা হয় এখন এক শ্রেণীর ভাইরা এরা প্রশ্ন তুলেছেন ঈদ তো মুসলমানের জন্য কয়টা একটা ঈদের নাম ঈদুল ফিতর আর একটা ঈদের নাম ঈদুল আযহা তৃতীয় নাম্বার ঈদ মিলাদুন নবী এটা কোত্থেকে আসলো এই রকম প্রশ্ন আছে না নাই আর একটু জোরে কন্যা প্রশ্ন আছে আরো একটা প্রশ্ন করে ঈদুল ফিতরের মধ্যে নামাজ আছে ঈদুল আযহার নামাজ আছে মিলাদুন নবীর নামাজ কই বা নামাজ থাকলে কয় রাকাত এই রকম বেলকিবাজি প্রশ্ন আছে না নাই আস্তে আস্তে বললে হবে না প্রশ্ন আছে না নাই কিন্তু এইগুলা বোঝার জন্য নবীর প্রেমিক নবীর গোলাম হতে হবে না হয় আবু লাহাব আবু জেহেল কোনদিন এই শব্দগুলা বুঝবে ত্রিভুবনের রহমত নবী কোরআনে প্রমাণ আশিকে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান
আশিকে বিনে কে বুঝিবে নবী আমার মতো নয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। ঠিক কিনা বলেন? নবী আমার মতো নয়, আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয়। নবীজিকে দাস বলিলে, নবীজিকে দাস বলিলে থাকিবে না ঈমান। আশিকে বিনে কে বুঝিবে দয়াল নবীর। আরো জোরে বলুন, আশিকে বিনে কে বুঝিবে। আর একটু ঘুরাই দেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর দেখবি যদি রে সাগর ও আমার ভাইয়েরা, ওই সমস্ত ভাইদের জবাবে বলবো, ও আমার ভাইয়েরা, ঈদুল ফিতরের মধ্যে নামাজ আছে। ঈদুল ফিতরের নামাজ আল্লাহ এবং রাসূলুল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? ঈদুল আযহা, ঈদুল আযহার মধ্যে নামাজ আছে। ঈদুল আযহার নামাজ আল্লাহ এবং রাসূলুল্লাহ দিয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু ঈদে মিলাদুন নবীর নামাজ কোথায়? ঈদে মিলাদুন নবীর নামাজ থাকলে কয় রাকাত? ঈদে মিলাদুন নবীর নামাজ কোথায়? এই ধরনের প্রশ্ন যারা করে, আমি আমার ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনি ঈদ মিলাদুন নবীর নামাজ কোথায় আমাদেরকে প্রশ্ন না করে এই প্রশ্ন তুমি আল্লাহর কাছে করো। কার কাছে করো? আল্লাহর কাছে করো। কেন করবে? আল্লাহ তো বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন নাই, ও আমার বান্দা, তোমরা যখন নিয়ামত পাবে, তোমরা যখন রহমত পাবে, তোমরা যখন দয়া পাবে, ফাবিযালিকা ফালইউসাল্লু, তোমরা নামাজ পড়ো, ফাবিযালিকা ইউহাজ্জু, তোমরা হজ করো, ফাবিযালিকা ফালইউসাম্মু, তোমরা রোজা রাখো। এই রোজা রাখার কথা আল্লাহ বলেন নাই, নামাজ পড়ার কথা আল্লাহ বলেন নাই, হজ করার কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা নিয়ামত পেয়ে বেশি বেশি আনন্দ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের কথা কে বলে নাই? আল্লাহ। রোজার কথাও আল্লাহ বলে নাই, হজ করার কথাও আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন নিয়ামত পেয়ে আনন্দ করো। এখন নিয়ামত পেয়ে আনন্দ কিভাবে করা যায়? নিয়ামত পেয়ে আল্লাহর জিকিরের মাধ্যমে নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়। নামাজের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়। রোজা রাখার মাধ্যমে নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়। আপনি যেভাবে চান না কেন, বৈধ পন্থায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে কোনো কাজ করার মাধ্যমে আমি আপনি আল্লাহর সন্তুষ্টি কামনার মাধ্যমে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, ঠিক কিনা বলেন? প্যারা হাজিরিন, সংক্ষেপ আলোচনা, কারণ আমাকে আর একটা কথা বলার জন্য বলেছেন, শানে আহলে বাইত আলে রাসূলের একটু আলোচনা করার জন্য।
নবীর আহলে বাইত, নবীর পরিবার পরিজনদের একটু আলোচনার জন্য বলেছেন। কিন্তু আমি শুধু এই কথাটা বলতে চাই, যারা মুসলমানদের জন্য বছরে শুধু দুইটাই, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, ও ভাইরা, মুসলমানদের জন্য শুধু দুইটা ঈদ নয়, মুসলমানদের জন্য প্রত্যেকটা দিন ইমানদারের জন্য ঈদের দিন। ইমানদারের জন্য প্রত্যেক দিনে কি ঈদ? কার জন্য? ইমানদারের জন্য, বেঈমানের জন্য নয়। তো শুধুমাত্র দুইটা ঈদ নয়, ঈদ হলো দুই প্রকার। এক প্রকার ঈদের নাম ঈদে ইমানি, আর এক প্রকার ঈদের নাম ঈদে আমলি। ঈদে ইমানি যে ঈদের সম্পর্ক ইমানের সঙ্গে, আর যে খুশির সম্পর্ক, যে আনন্দের সম্পর্ক, এটা মানুষের কাজের মাধ্যমে আমলের সঙ্গে, এটাকে বলা হয় ঈদে আমলি। যেমন আমরা 30টা যখন রোজা রাখবো, রোজার সওয়াব পাওয়া মানে আমরা খুশি, ঠিক কিনা? আমরা যখন নামাজ পড়ি, নামাজের সওয়াব যখন আমি আপনি নামাজের সওয়াব পাবো, ওই নামাজের সওয়াব পেয়ে আমরা খুশি, ঠিক কিনা? এটা হচ্ছে কাজের বিনিময়, কাজের বিনিময় পাওয়া। আপনি সারাদিন কোনো একজন মানুষের খেদমত করেছেন, কোনো একজন মানুষের চাকরি করেছেন, যখন সন্ধ্যা বেলায় আপনি বেতন পাবেন, তখন সেই সময়টা আপনার জন্য খুশির দিন, ঠিক কিনা? আপনি 1 মাস চাকরি করলেন, মাসের পরে যখন নির্দিষ্ট সময় আপনি বেতন পেয়ে যান, বেতনের টাকা যখন আপনার হাতে আসে, সঙ্গে সঙ্গে আপনি খুশি হয়ে যান, ঠিক কিনা? এটা হচ্ছে আমল। এটা হচ্ছে কি? আমল। আমল অর্থাৎ আমল মানে কাজ। আমল মানে কি? কাজের পারিশ্রমিক, শ্রমের মজুরি পেয়ে আনন্দিত হওয়া। এটা হচ্ছে ঈদে আমলি। ঈদে আমলি এটা কাজের সঙ্গে সম্পর্কিত। আর একটা আছে ঈমানি সম্পর্ক, আর একটা আছে কি? ঈমানি সম্পর্ক। এই ঈমানি সম্পর্কটা কিরকম? একজন বিধর্মী, সে ঈমান আনলো, সারা জিন্দেগি সে শিরিকের মধ্যে ছিল, সারা জিন্দেগি সে কুফরের মধ্যে ছিল, কিন্তু সে যখন ঈমান আনলো, নামাজও পড়তে পারলো না, সুযোগ পেল না, হজ করা রোজা রাখার সুযোগ পেল না, কোরআন শিখার সুযোগও পেল না। ঈমান আনার পরে 2-1 ঘন্টা পরে মারা গেছে। তাকে আপনি কি জাহান্নামী বলবেন না জান্নাতি বলবেন? কি বলবেন? কেন বলবেন? আপনি নামাজ পড়তেন, সে তো নামাজও পড়ে নাই। আপনি রোজা রাখছেন, সে তো রোজাও রাখে নাই। আপনি হজ করছেন, সে তো হজ করে নাই। আপনি কোরআন তেলাওয়াত করছেন, সে তো কোরআন তেলাওয়াত করেন নাই। এরপরেও আপনি তাকে জান্নাতি কেন বলবেন? কয় সে কি এনেছে? সে কি এনেছে? তাইলে ঈমানের সাথে যে আনন্দ, ঈমানের সঙ্গে যে আনন্দ, ওই আনন্দকে বলা হয় ঈদে ঈমানি। সুবহানাল্লাহ। কাজের সঙ্গে, পারিশ্রমিকের সঙ্গে, পরিশ্রমের সঙ্গে যে সম্পর্ক, সেটাকে বলা হয় ঈদে আমলি। সুবহানাল্লাহ। তাইলে একজন মানুষ বিবাহ শাদী হয়েছে, 20 বছর, কোন সন্তান সন্ততি নাই। 20 বছর পরে যদি আল্লাহ পাক তাদের দাম্পত্য জীবনের মধ্যে একটা সন্তান দেয়, তখন স্বামী স্ত্রীর জন্য কিসের দিন? আরো জোরে বলেন না। খুশির দিন। বাংলা ভাষায় বললে কিসের দিন? আর আরবিতে বললে ঈদের দিন। ইয়মুল ঈদ। ইয়মুল ঈদ। টায়ারন, লটকায়ারন, জুলাইয়ারন, তিনুয়া কি? আর জোরে হন না। টায়ারন, লটকায়ারন,
জুলাইয়ারন তিনুয়া বজা ডিম আন্ডা এটা হব হ্যাঁ কি তিন হব বজা ডিম আন্ডা হব ইয়ে নাম হন তিন নাম কিন্তু জিনিস হন আপনি আপনি আমলের বিনিময় আপনার কাজের পারিশ্রমিক পেয়ে যে আনন্দ হবেন যে খুশি হন ওই খুশিটাকে বলা হয় ঈদে আমলি ঈদে আমলি এই আমলের মধ্যে যত আইটেমের আমল আছে আমলের মধ্যে যত রকমের কাজ আছে এগুলাকে বলা হয় ঈদে আমলি বেতন পেয়ে খুশি হওয়া বেতন পেয়ে আর একটা আছে ইমানি একটা আছে কি ইমানের ইমান পেয়ে খুশি হওয়া ইমান পেয়ে খুশি হওয়া এই ইমান পেয়ে খুশি হওয়া ইমান পেয়েছি নবীর কাছ থেকে সুবহানাল্লাহ বলেন ইমান পেয়েছি কার কাছ থেকে এ নবীর কাছ থেকে ইমান পেয়েছি সেই জন্য নবীকে স্মরণ করে নবীর আগমনকে মিলাদুন নবী করে জোরে কোন সুবহানাল্লাহ এবার আরেক দল বলে মিলাদুন নবী না সিরাতুন নবী মিলাদুন নবী না সিরাতুন নবী আমরা তাদেরকে বলি ভাই মিলাদুন নবীও আমাদের সিরাতুন নবীও দেখেন আমাদের আবার কিছু ভাইরা না বুঝে সিরাতুন নবী বললে টিটকারি মারে অনেক ভাই আছে না নাই খবরদার এই কাজ করবেন না মিলাদুন নবীও আমাদের সিরাতুন নবীও আমাদের তো মিলাদ কি সিরাত কি মিলাদ মানে হাট্টল গাছ আছে না নাই এটা হাট্টল গাছ আছে না নাই হাট্টল দরিবের লাই প্রথমে জিবা ফুলাই এবার অনরা কি হন মুসি হন ফাল্লান এবার কি হন দে মুসি মুসিবত তুন যেতে এবার সময় যার মুসিব আস্তে আস্তে কি হয়ে যার বড় হয়ে যার খেড়া আস্তে আস্তে বড় হয়ে যার বড় হতে হতে এক সময় যায় সুড়ো ওই হান্নুল ফান মুসিবিয়া এখন দেখা যাচ্ছে দেখ 10 কেজির তুন আরো বেশগি হই তো এখন 10 কেজির তুন বেশগি হই এবার মুসি হইতে লাগবেন না এবারে কি হন দে আরো জোর হন আর যেতে হান্নুল ফান আছিল তে কি হইলেন চলে মুসি আগে না হাঁটতে লাগে আরো জোর আগে কি তো যা হয় সিরাতুন নবী মানে মিলাদ না মানে তার মানে মুসি না মানে হাঁটতে লাগাইতে চায় যা হয় কি না মানে মিলাদ বেদাত সিরাত জায়েজ এলে যা হয় এই বলদি কি মান্য দেয় হাঁটল মান্য মুসি কিন্তু মুসি যা মানে ভিতর হাঁটল আছে সুবহানাল্লাহ মুসি মানি লইলে মুসিবের ভিতর কি আছে হাটল আছে তো মুসি মানে মিলাদ মুসি মানে কি আর 63 বছর হায়াতে জিন্দেগি মানি এনদের সিরাত তো সিরাত মানে রাসূল পাকের চরিত্র তো রাসূলের চরিত্র আর তা লাগিব না লাগিব আর দূর হন না এতাল্লাহ সিরাতুন নবীও আর মিলাদুন নবীও আর জীবের জন্ম আছে এবার কর্মও জীবের শুরু আছে এবার শেষও আছে শুধু শেষে টুরো লইলা কাম হইতো নয় আগর টুরো কি গরম করিব আল্লাহ পাক ব্যাক করে বুঝিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি প্যারা হাজিরিন তাহলে আমরা এক কথায় বুঝে নিলাম মুসলমানদের জন্য ঈদ আছে না নাই শুধু কি দুইটা নাকি সারা জীবন কার জন্য ঈমানদারের জন্য কার জন্য ঈমানদার যখন আল্লাহর নিয়ামত পাবে সঙ্গে সঙ্গে নিয়ামতের শুকরিয়া আদায় করতে কোন নবীর চাইতে বড় কোন নিয়ামত আমাদের জন্য সেই জন্য নবীর আগমনে আমরা মিলাদুন নবী করি যেরকম সুবহানাল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা দমে দমে জাফরে মান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দমে দমে জাফরে মান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইসমে আজম গৌসুল আজম ইসমে আজম গৌসুল আজম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা জোরে নাবিয়িনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নসিব করো নবীজিকে না দেখাইয়া নবীজিকে কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ভাইরা মিলাদুন নবী আমরা পাইছি কিনা? ঈদ আমরা পাইছি কিনা? কয়টা? কয়টার কোন সীমা? কোন সীমা? একজন ছাত্র পড়ালেখা শেষ করছে, চাকরি পায় না অনেক দিন, হঠাৎ যখন চাকরি পেয়ে গেল তখন তার জন্য কিসের দিন? খুশির দিন বলে না? কিসের দিন? খুশির দিন। এই খুশিটাকে বলা হয় ঈদের দিন। এইভাবে ইসলামে অসংখ্য অগণিত আনন্দ আছে না নাই? আবার আমাদের ছেলেরা ওই যে ট্রাকের পেছনে সাউন্ড বক্স লাগাইয়া যে ডিজে গুলো করে, এগুলা আনন্দ না, এগুলা শয়তানি। এগুলা কি বলেন? এগুলা আনন্দ না, এগুলার নাম হচ্ছে, তো এগুলা ইসলামে জায়েজ না হারাম? আরো জোরে বলেন, হারাম। ও আমার ভাইরা, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখার জন্য হুজুর আরাফাতের ময়দানে যে ভাষণটা রেখেছেন, আল্লাহর প্রিয় রাসূল বিদায় হজের ভাষণে তিনি বলেন, ও আমার উম্মত, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। তোমরা যারা এই দুইটা জিনিস আঁকড়ে ধরবে, তোমরা কোনোদিন বিপদগ্রস্ত হবে না, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এর মধ্যে প্রথম নাম্বার কিতাবুল্লাহ, প্রথম নাম্বার আল্লাহর কিতাব কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, আহলে বাইতে ওয়া ইতরাতি, আমি নবীর আহলে বাইত, তোমরা যতদিন আল্লাহর কোরআন এবং আমি নবীর আহলে বাইত তাদেরকে ভালোবাসবে, মোহাব্বত করবে, তোমরা ততদিন পৃথিবীর জমিনে গুমরাহ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা আহলে বাইতের পক্ষে আছি না নাই? আরো জোরে কোন আছি না নাই? আমরা আহলে বাইতের পক্ষে আছি। কেন আছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে বলে দেন, আপনি তাদেরকে জানিয়ে দেন, তাদেরকে বলে দেন, লা আসআলুকুম
আলাইহি আজরা, আমি রাসূল তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। ও রাসূল, আপনি আমাদের কাছে কিসের বিনিময়? কয় তোমাদেরকে আমি রাসূল ঈমান দিতে গিয়ে, তোমাদেরকে নামাজ দিতে গিয়ে, তোমাদেরকে হজ দিতে গিয়ে, তোমাদেরকে কোরআন দিতে গিয়ে, তোমাদেরকে আমি নবীর সুন্নাহগুলা দিতে গিয়ে, এক কথায় তোমাদেরকে ঈমানের দাওয়াত দিতে গিয়ে আমি নবী অক্লান্ত পরিশ্রম করে, অক্লান্ত নির্যাতন সহ্য করে তোমাদেরকে আমি যে ঈমান দিলাম, তোমরা যে মুমিন হয়েছো, তোমাদেরকে আমি নবী যে ইসলাম দিলাম, তোমরা যে মুসলিম হয়েছো, এটার বিনিময় আমি রাসূল তোমাদের কাছে কিচ্ছু চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। তো ইয়া রাসূলুল্লাহ, আমরা তো লাভে লোহা বহন করি, অলাভে তুলাও বহন করি না, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মফত কাজগুলা করেছেন? আপনি কি কোনো কিছু চান না? আল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম বিনিময়, ইসলাম প্রচারের বিনিময়, ইসলামের দায়িত্ব পালন করার বিনিময় আপনি রাসূলের দরবারে কোন উম্মত উট নিয়ে আসবে না, কোন উম্মত স্বর্ণ রূপা নিয়ে আসবে না, কোন উম্মত নজর নজরানা নিয়ে আসার দরকার নাই। তো আমার কি দরকার? কয় আপনার শুধু একটা মাত্র দরকার, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনার উম্মত যেন আপনি নবীর আহলে বাইতকে ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম প্রচারের বিনিময় আপনি রাসূল, আপনার কোনো কিছু লাগবে না, আপনার শুধু একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনি রাসূলের আহলে বাইতকে যেন আপনার উম্মতেরা মুহাব্বত করে, আপনার আহলে বাইতকে আপনার উম্মতেরা যেন ভালোবাসে। আপনি শুধু এই ভালোবাসাটা তাদের কাছে চাইবেন, আর কিচ্ছু দরকার নাই। এতাল্লাই আর সিটেঙ্গা ভাষা তো হতা আছে যে ফুয়ারাতত খেলা দিলে বুড়ার মন পাই, ঠিক কিনা হনা হতা আছে না নাই? বুড়ারাতত খেলা দিলে বুড়ার মন পাই, পাই না না ভাই? এই জন্য বলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তারা যেন আপনি নবীর আহলে বাইতকে ভালোবাসে। এই আয়াত যখন নাজিল হলো, রাইসুল মুফাসসিরিন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি আমার নবীর সামনে হাজির হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, মান কারাবাতুকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতাহুম। ও রাসূল, আপনি নবীর আহলে বাইত কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ পাক আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর আহলে বাইত এরা কারা, যাদেরকে ভালোবাসা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন? ক্বালা হুয়া আলিয়ুন ওয়া ফাতিমাতুন ওয়া ওয়ালাদাহুমা। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি শুনো শুনো, আমি নবীর আহলে বাইত এদের মধ্যে প্রথম নাম্বার হযরতে মাওলা আলী। সুবহানাল্লাহ করতে কইবেন না হনো? আর জোরে হন না। আমার আওলাদের মধ্যে প্রথম নম্বর হযরতে আলী, ওই দ্বিতীয় নাম্বার ফাতেমা, সুবহানাল্লাহ, তৃতীয় নাম্বার ওয়া ওয়ালাদাহুমা, তাদের দুই নূরানী সন্তান হযরতে হাসান এবং হযরতে হুসাইন। আখেরি সালাম লও ও হে নানা জান, তোমারি হুসাইন যায়
কারবালার ময়দান তোমারি হুসাইন যায় কারবালার ময়দান। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার জমিনে শহীদ হয়েছেন, ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সাইয়েদনা হযরত আদম সফিউল্লাহ বাম পাজরের হাড্ডি থেকে হযরতে মা হাওয়াকে জান্নাতের মধ্যে সৃষ্টি করলেন। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আলোচনা। আল্লাহ পাক যখন হযরতে আদম থেকে হাওয়াকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে হাওয়ার ভিতর ৭০টা হুর গিলমানের সৌন্দর্য দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবং হযরতে আদমের চেহারা ডান পাশে আমার নবীজির সৌন্দর্য দিলেন এবং চেহারার বাম পাশে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দিলেন। সুবহানাল্লাহ। এখন আদম যখন হাওয়ার দিকে দেখলো, একটু সামনের দিকে যেতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বাধা আসলেন, স্টপ। ও আদম, সামনের দিকে হাত বাড়াইও না। সামনের দিকে হাত বাড়ানোর আগে একটা কাজ করতে হবে। ওই কাজটা হলো আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়ো, জোরে কোন সুবহানাল্লাহ। আগে মোহরানা আদায় করো। কয় মোহরানা কি? কয় আমার বন্ধুর উপর দরুদ পড়ো। নবীজির উপর দরুদ পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তারা দুইজনের শাদী হয়ে গেল, স্বামী স্ত্রী হয়ে গেল। এবার স্ত্রী স্বামী তারা দুইজন যখন জান্নাতের মধ্যে মুখামুখি বসলেন, হাওয়ার মধ্যে ৭০টা হুরের সৌন্দর্য এবং আদমের মধ্যে আমার নবী এবং ইউসুফ নবীর সৌন্দর্য, তারা দুইজন যখন স্বামী স্ত্রী সামনাসামনি বসলো, তারা একজন আরেকজনকে বলতে লাগলো, ও আমার প্রাণের স্বামী, আমি আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে জান্নাতে আপনার চাইতে কোনো সুন্দর কাউকে দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ বলেন, ও আল্লাহর এই জান্নাতের মধ্যে তোমার চাইতে সুন্দর আমি আর কাউকে দেখি নাই। এই কথা যখন বলল, সঙ্গে সঙ্গে এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, গায়েব থেকে আওয়াজ আসলো, আদম হাওয়া তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের চাইতে সুন্দর সৃষ্টি করি না, এই ধারণা করো না আমি তোমরা দুইজনের চাইতে আরো সুন্দর সুন্দর সৃষ্টি করেছি, তোমাদের চাইতে আরো সুন্দর সৃষ্টি করেছি। ও আল্লাহ, কি বলেন আমাদের চাইতে আরো সুন্দর সৃষ্টি আপনি করেছেন? হয় খান সুন্দর সৃষ্টি করছি। আল্লাহ মন মানে না, একটু দেখতে চায়, একটু দেখতে চায়, মনটা মানে না। কয় জিব্রাইলকে ডাক দিলেন, রে জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধু হযরতে আদম এবং হাওয়াকে নিয়ে তুমি ওই জমরত খচিত ইয়াকুত খচিত পাথরের কাছে নিয়ে যাও। সেইখানে নিয়ে গেলেন, যাওয়ার পরে ওই পাথর, সেইখানে বিশাল একটা তালা লাগানো, কিন্তু তালা আছে, তালার কোনো চাবি নাই। সুবহানাল্লাহ বলেন। তালা আছে, তালার কোনো চাবি। আপনাদের খেয়াল কি আমার দিকে আছে? আপনাদের খেয়াল আছে? এবার ভালো করে শুনুন। তালা আছে, চাবি নাই, বড় মুশকিলের মধ্যে পড়ে গেলেন। জিব্রাইল কয়, আল্লাহ বিশাল একটা তালা দেখতে পাচ্ছে দরজায়, চাবি তো নাই। আল্লাহ বলেন, রে জিব্রাইল ওই তালার চাবি কোনো লোহার চাবি নয়,
কোনো মণিমুক্তার চাবি নয়, ওই তালার চাবি কোনো জাহারাত হীরা মুক্তার চাবি নয়। তাহলে কি দিয়ে খুলবো? কয় ওই তালার সামনে চলে যাও, তালার সামনে গিয়ে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। লোহার চাবি নাই, ও গো তালার সামনে যাও, এই কালিমাটা যখন পড়বে তালা অটোমেটিক খুলে যাবে। তারা দুইজন সামনে গেলেন, যখন কালিমা পড়লো তালা অটোমেটিক খুলে গেল। খোলার পরে দরজা খুললেন, দরজা খোলার পরে স্বর্ণের একটা কাঠের উপর, স্বর্ণের একটা বিছানার উপর একটা স্বর্ণের তাজ পরিধান করে এমন একজন যুবক সেখানে বসে আছেন। তার দিকে তাকানো মাত্র হযরত আদম তিনি আশ্চর্য হয়ে গেলেন। ও আল্লাহ, মনে করছিলাম আমি সবচাইতে বেশি সুন্দর, কিন্তু এখানে যেই যুবককে দেখলাম আল্লাহ তার দিকে তাকাইয়া তো আমার সৌন্দর্য দেখা যায় না। এই হলো আলী। মারো জোরে কইতেন না সুবহানাল্লাহ। এটা কোন আলী? पैदा हुए अल्लाह की घर में, पाई शहादत मस्जिद में, पाई शहादत मस्जिद में, क्या शान तुम्हारा सल्ले अला, क्या शान तुम्हारा सल्ले अला, ऐ मौला अली आए शेर खुदा, ऐ मौला अली आए शेर खुदा, अल्लाहुम्मा। এবার আদম ডাক দিয়া বলে, আল্লাহ এ সুন্দর যুবক তার কি স্ত্রী থাকবে? সুবহানাল্লাহ কন্যা কয় হ্যাঁ। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো তার স্ত্রী আছে। আদম হাওয়া এমন ভাবে চটপট করতেছেন যে যুবক এত সুন্দর, তার স্ত্রী কতই না সুন্দর হতে পারে। ডাক দিলেন, আল্লাহ আমরা তার স্ত্রীকে দেখতে চাই। আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, ও জিব্রাইল তাদেরকে জমরত ইয়াকুত খচিত ওই পাথরের মধ্যে নিয়ে যাও। আর একটা পাথরের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেইখানেও দেখতে পেল বিশাল একটা, আরো জোরে কন্যা, একটা থালা দেখতে পেল। ওই তালা দেখার পরে তখন পেরেশানির মধ্যে পড়ে গেলেন। চাবি নাই, কি নাই? চাবি নাই। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, ও আদম হাওয়া ওই তালার সামনে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে দাও। তিনারা দুইজন গিয়া সামনে যখন কালিমা পাঠ করে দিলেন, সঙ্গে সঙ্গে তালা খুলে গেল। এবার দরজা খুললেন। দরজা খোলার পরে সেইখানে দেখলো এমন একজন যুবতী হীরা মুক্তার তাজ পরিধান করে একটা স্বর্ণের খাটের উপর এমন ভাবে বসে আছেন যে হাওয়া যাকে ৭০টা হুরের সৌন্দর্য দেওয়া হয়েছে, সে যখন ওই যুবতীর দিকে তাকাইলেন তিনাকে আর দেখা যায় না। ওই যুবতী আরো বেশি সুন্দর। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, রে আল্লাহ এই সুন্দর যুবতীর নাম কি? কয় তার নাম ফাতেমা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
কয় তার নাম ফাতেমা। মালিক মালিক, যুবক পাইলাম, যুবকের স্ত্রী ফাতেমাকেও পাইলাম। ও মালিক, তাদের কি কোনো সন্তান সন্ততি থাকবে না? কয় তাদের সন্তান সন্ততি আছে। কয় ওই মা এত সুন্দর, বাবা এত সুন্দর, সন্তান না জানি কত সুন্দর হয়। আল্লাহ একটু সন্তানগুলো দেখার ব্যবস্থা করে দাও। কয় জিব্রাইলকে আদেশ দিলেন, রে জিব্রাইল ওই পাথরের কাছে নিয়ে যাও। ওই পাথরের কাছে নিয়ে গেলেন। জমরত ইয়াকুত খচিত আর একটা বিশাল পাথর, জান্নাতের একটা কামরা। সেইখানে গিয়া তালা পাইলেন, চাবি পাইলেন না। নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করলেন, সঙ্গে সঙ্গে তালা খুলে যায়। তালা খুলে যাওয়ার পরে দুইজন নূরানী সন্তান, দুইজন এমন আলিশান সৌন্দর্য শাহজাদা বসে আছেন। তাদেরকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। তাদের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হলো, কয় তাদের দুইজনের নাম হাসান এবং হুসাইন। হাসান এবং হুসাইন, হাসান এবং হুসাইন। ও আল্লাহ, তারা তো জান্নাতে, তারা কি দুনিয়ার মধ্যে যাবে না? কয় যাবে। তারা জান্নাতে আগে সৃষ্টি করলাম, আগে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে দিলাম, কিন্তু তারা যাবে সবার শেষে। সুবহানাল্লাহ কোন? তারা যাবে কি সবার? কয় কেমনে যাবে? কয় তাদের নানা জানকে আমি তামাম পৃথিবীর সভাপতি করে পাঠাবো। তামাম পৃথিবীর জন্য আমি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুলা বানিয়ে পাঠাবো। আমি আমার বন্ধুকে দুলা বানিয়ে পাঠাবো। তিনার মাধ্যমে নবুয়তের শেষ হয়ে যাবে। আনা খাতিমুন নবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি নবীদের মধ্যে শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। কিন্তু নবী না আসলেও নবীজির দায়িত্ব অবশিষ্ট ইসলামকে পরিপূর্ণতা দেওয়ার জন্য, ইসলামকে মানুষের রন্ধরে রন্ধরে সঠিক ইসলাম পৌঁছে দেওয়ার জন্য তারা কারবালার জমিনে হুসাইন নিজের বুকের তাজা রক্ত দিবেন। আরে না না, শুধু হুসাইন না, সপরিবারে আহলে বাইত রাসূল এরা সবাই কারবালার জমিনে শাহাদাত হয়ে এক এক ফোঁটা রক্তের বিনিময় কোটি কোটি উম্মতকে জান্নাতে পাঠাবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালার ইস্যু হৃদয় গেতেছে, মা ফাতেমার কান্না দেখে জগতে কেঁদেছে। ঠিক কিনা বলেন? কারবালার ইস্যু হৃদয় গেতেছে, মা ফাতেমার কান্না দেখে জগতে কেঁদেছে। ইয়া হুসাইন ইয়া হুসাইন ভুবন কেঁদেছে। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আচ্ছা, আপনাদের দরুদের আওয়াজ এত ছোট কেন? আপনারা কি মানুষ ছোট? আপনারা মানুষ তো ছোট না, দরুদের আওয়াজ কেন ছোট? পৃথিবীর জমিনে নামাজ পড়েছেন, কবুল হয়েছে কোন গ্যারান্টি? আপনি 30টা রোজা রেখেছেন, কবুল হয়েছে এই রকম কোন গ্যারান্টি? আপনি হজ করেছেন, কবুল হওয়ার কোন দলিল? আপনি যাকাত দিয়েছেন, কবুল হয়েছে কোন গ্যারান্টি? কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে এমন একটা ইবাদত আছে, ওই ইবাদত আপনি করার সঙ্গে সঙ্গে মোহাব্বত নিয়ে অন্তর থেকে করার সঙ্গে সঙ্গে এটা কবুল। এটা একমাত্র গ্যারান্টিওয়ালা আমল। ওই আমলটার নাম হলো দুরূদ সালাম। ওই আমলটার নাম কি?
নামাজের কোনো গ্যারান্টি নাই, দরুদের গ্যারান্টি। হজের কোনো গ্যারান্টি নাই, দরুদের গ্যারান্টি। রোজার কোনো গ্যারান্টি নাই, দরুদের গ্যারান্টি। যাকাতের কোনো গ্যারান্টি নাই, কিন্তু দরুদ সালামের গ্যারান্টি। দরুদ সালাম পেশ করতে হবে। এটা কি এমনি মুখ বাঁকা করে বসে থাকলে হবে, নাকি অন্তর থেকে পড়তে হবে? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনারে দুলবালি মোর মদিনারে, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। বন্ধুরা আমার, আওলাদ রাসূল, আহলে বাইত রাসূল, তাদেরকে ভালোবাসতে হবে। এটা আমার আপনার সিদ্ধান্ত নয়, এটা স্বয়ং আল্লাহ পাকের সিদ্ধান্ত। আমার নবীর আহলে বাইতকে ভালোবাসা কার সিদ্ধান্ত? আমার নবীর আওলাদ রাসূল, আহলে বাইত রাসূলকে মুহাব্বত করা সিদ্ধান্ত কার? হুকুম কার? যারা আল্লাহর হুকুম পালন করে না তারা নাফরমান। তারা কি? নাফরমান। প্যারা হাজিরিন, খেয়াল করুন, বুখারা শহরের মধ্যে একজন আমার নবীর বাগানের আহলে বাইত রাসূলের একজন সদস্য মহিলা সৈয়দ জাদি, তিনি তার স্বামীর সঙ্গে সন্তানদেরকে নিয়ে বসবাস করতেন। হঠাৎ করে সন্তান তাদেরকে এতিম করে সন্তানের বাবা ইন্তেকাল করেছেন। আওলাদ রাসূল সৈয়দ জাদা যখন ইন্তেকাল করলেন, স্ত্রী বিধবা হয়ে গেলেন, সন্তানগুলা ইয়েতিম হয়ে গেলেন। কিন্তু এখানে একটা মারাত্মক ব্যাপার হলো, আহলে বাইত রাসূল যারা সৈয়দ বংশের লোক, তারা যাকাত ফিতরা নিতে পারবে না, সদকা নিতে পারবে না, তারা হালাল খাবার খাইতে হবে। ওইদিকে স্বামী নাই, স্বামী যখন নাই, রাসূলের বাগানের পুষ্পকলি ইনি কি করবেন? কামাই রোজগারের কোনো ব্যবস্থাও নাই। এইদিকে সন্তানগুলা 3 দিনের উপবাস, 3 দিন পর্যন্ত তাদের মুখের মধ্যে কোনো খাবার উঠাই দিতে পারল না। একদিন সে বের হলো, বাজারের দিকে গেল। ওই বাজারের মধ্যে একজন ব্যবসায়ী আসলেন, তিনি প্রত্যেক বছর হজ করার জন্য মক্কা মদিনার মধ্যে চলে যেতেন। এই রকম আশিক রাসূল হাজী সাহেব, তিনি আসলেন 500 দিরহাম নিয়ে হজের বাজার করার জন্য বাজারে আসছেন। হজের বাজার করার জন্য বাজারের মধ্যে আসলেন। ওই আওলাদ রাসূলের মহিলা, তিনি পর্দার ভিতর থেকে এমন কোমল সুরে সালাম জানালেন, আসসালামু আলাইকুম ইয়া হাজী সাহেব। হাজী সাহেবকে যখন সালাম দিলেন, সালাম এটা এমন একটা সালাম, তার কলব ধরে এমন ভাবে টান দিল। হাজী সাহেব জিজ্ঞেস করলেন, ও মা, আপনি কে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলান সাহলান, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমাদের
না শেষ করে সম্মানিত প্রধান অতিথিকে আজকের মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সবাই বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আপনারা চিনন নাই বেরে বেগুনে চিনন না, এবার দুর্দিনের গরিবের বন্ধু মারহাবা হন না হওয়া আনলে গোটা দেশত বেগুনের গিন গিয়ে সারা দেশত বেগুনের গিন এই যে চেয়ারি বেরগান আছে না, আরো জোরে হন না বেগুনের চেয়ার, কিন্তু চেয়ার মানে চেয়ার খিলে তা এগিয়ে দেয় গরিব মানুষও। যাই হোক মানুষের খেদমত গরম করিব তো ইবা নুরিশা হুজুর আছে না নাই, তো ইবা মানুষের এত খেদমত কেন করল? আলেমে দিন হক্কানি রব্বানি আলেমুল্লাহ সম্পর্ক তাহনের হারণে নিজের চরিত্রের ভিতর পরিবর্তন আসছে। আলহামদুলিল্লাহ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সাধারণ মানুষের দোয়া, আলেম ওলামার দোয়া, ইয়ান জিবাল্লাহ তাহিবু আল্লাহ পাক এবারে দুনিয়া এবং আখিরাতত মর্যাদা দান করিব। আর বেগুন মাহফিল শিক্ষা লন দরকার প্রত্যেক শুধু চেয়ারম্যান নয়, প্রত্যেক মুসলমান আরেকজন মুসলমানের খেদমতর নিয়তে আলেমকল্লাহ সম্পর্ক যেতে রাহিব ইবে সাধারণ মুসলমান, কিন্তু আল্লাহ পাক এবারে অসাধারণ বানাই দিব। বড় করে হন সুবহানাল্লাহ। তাহলে আমার আলোচনা হচ্ছে আহলে বাইত রাসূলকে কি করা? মহব্বত করা। ইতারও মিলাদুন নবীর টাইমও আওলাদ আহলে বাইতুর মহব্বতের আলোচনা করতে হই। এটা মতাবারিদ মেজি মেয়েদ অনুষ্ঠানের ওয়াজ গরম করতে কেন করতে আর বাইতারা সাদ্দাম বাইতারা যখন একটু অনুরোধ করল আওলাদ রাসূল আহলে বাইত রাসূলকে ভালোবাসতে হবে, এটা কার ফয়সালা? ও আমার ভাইয়েরা, ওই মহিলা বাজারের মধ্যে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ওই হাজী সাহেবকে একটা সালাম দিলেন। ও হাজী সাহেব, আমি আমার সন্তান সন্ততিদেরকে লইয়া আজ 3 দিন পর্যন্ত আমার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। আমি জানি আপনি হজের বাজার করার জন্য বাজারের মধ্যে আসছেন। আমি আওলাদ রাসূল আহলে বাইত রাসূল পরিবারের একজন সদস্য, আমি ফাতেমার কন্যা। আমি কারো কাছ থেকে যাকাত খাইতে পারবো না, কারো কাছ থেকে সাদকা ফিতরা এগুলা নিতে পারবো না। আমি জানি আপনি হজের মধ্যে যাবেন, বাইতুল্লাহ তাওয়াফ শেষ করে সবজে গম্বেদ মদিনা ওয়ালা নবীর সামনে যাবেন এবং ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বলে ওই সোনালী জালে চুমা খাইয়া 2 চোখের পানি আপনি ছাড়বেন। আপনার কাছে আমার একটা আবেদন, আপনি যে নবীর রওজার মধ্যে গিয়ে চুমা খাইবেন, আমি তো ওই নবীর একজন কন্যা, আমি তো ওই নবীর বংশের একজন মহিলা। সুতরাং আমার সন্তানদের জন্য আপনি কিছু আল্লাহর ওয়াস্তে আমাকে হাদিয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন হাজী সাহেব আল্লাহর কসম খেয়ে বললেন, আমি এই বছর আর হজ করতে যাব না। আল্লাহর কসম, আমি আর হজ করব না। আমার হজের সমস্ত টাকা পয়সা আমি আমার নবীর আহলে বাইতকে দান করে দিলাম। সব টাকা পয়সা দিয়ে দিলেন।
দেওয়ার পরে খাবার কিনে দিলেন, ওই খাবার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিলেন। পৌঁছাই দেওয়ার পরে বাড়ির মধ্যে চলে গেলেন। তিনার সঙ্গে যারা হজ করতে যাওয়ার কথা তারা মক্কা মদিনার মধ্যে পৌঁছে গেলেন, আর ইনি বাড়ির মধ্যে বিছানার মধ্যে শুয়ে শুয়ে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে লাগলেন। হজের জন্য নয়, শুধু আওলাদ রাসূলের পরিবারের টেনশনের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে কান্না করতেছেন। কান্না করতে করতে দীর্ঘদিন চলে গেল। তিনার বন্ধুরা যারা হজের মধ্যে গেলেন, হজ থেকে তারা ফিরে আসলেন। হজ থেকে ফিরে আসার পরে একজন মানুষ তিনার বাড়ির মধ্যে আসলো। তিনাকে সালাম জানালেন, আসসালামু আলাইকুম ইয়া হাজী সাহেব, আল্লাহ পাক আপনার এই বছরের হজকে কবুল করুন। ইনি আশ্চর্য হয়ে গেলেন, আমি তো হজেও যাই নাই। ইনি বলতেছেন আমার হজ যেন আল্লাহ কবুল করেন। ইনি চলে গেলেন। পরের দিন আরেকজন আসলো। তিনি এসে বললেন, আসসালামু আলাইকুম, আল্লাহ পাক যেন আপনার এই বছরের হজকে কবুল করেন। আরো আশ্চর্য হয়ে গেলেন। দুই একদিন পরে আর একজন আসলো। তিনি এসে বললেন, আল্লাহ পাক যেন আপনার এই বছরের হজ কবুল করেন। তিনি তো আরো পেরেশানি হয়ে গেলেন, এ কি হলো, আমি তো হজের মধ্যেও যাই নাই, এটা কোন ধরনের কথা? আমার হজ কবুল হওয়ার কথা কোত্থেকে আসতেছে বারবার? তখন তিনি এইবার ইশারের নামাজ আদায় করে ঘুমাই পড়লেন। যখন তাহাজ্জুদের সময় হলো, তিনার নাকের মধ্যে এমন একটা সুগন্ধি লাগতেছে, মেশকাম্বরের সুগন্ধি। ঘুমের মধ্যে সুগন্ধি টানতেছে আর চিন্তা করতেছেন, কিরে এই রকম সুগন্ধিত পৃথিবীর জমিনে আর কোনোদিন আমি আমার নাকের মধ্যে লাগে নাই। এটা কেমন সুগন্ধি, এটা কোত্থেকে আসতেছে বুঝতে পারলাম না। এবার যখন চক্ষু খুললেন, দেখতেছেন কামলিওয়ালা নবী তিনার মাথার সামনে দাঁড়িয়ে আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি চক্ষু খুললেন। চক্ষু খোলার পরে ডাইরেক্ট কথা বলতেছেন। দবদবে সুন্দর নূরানি একজন মানুষ, যার কাছ থেকে এত বেশি সুগন্ধি আসতেছে। জিজ্ঞেস করলেন, আপনি কে? ও আল্লাহর বান্দা, আপনি কে? এত সুগন্ধি ছড়ায় যেটা আমি বরদাস্ত করতে পারি না, আপনি কে? সঙ্গে সঙ্গে তিনি জবাব দিলেন, ও হাজী সাহেব, এখনো কি আমাকে চিনতে পারো না? আমি হলাম তুমি যে নবীর উম্মত, যে নবীর দেওয়া নামাজ পড়ো, যে নবীর দেওয়া রোজা রাখো, যে নবীর দেওয়া হজ করো, যে নবীর দেওয়া অন্যান্য ইবাদত গুলা করো, এবং যে নবীর দরবারে প্রত্যেক বছর তুমি হাজিরা দাও, যে নবীর দরবারের মধ্যে গিয়া সোনালি জালি চুমা খাও, ওই কামলিওয়ালা নবী তোমার ভাঙা ঘরের মধ্যে তশরিফ এনেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের ঘরেও নবী আসতে পারেন কি পারে না? আরো জোরে বলেন। নবীর দিদার পাওয়ার জন্য, নবীর সাক্ষাৎ পাওয়ার জন্য বড় মুহাদ্দিস হওয়া লাগে না। নবীর সাক্ষাৎ পাওয়ার জন্য বড় মুফতি হওয়া লাগে না। নবীর সাক্ষাৎ দিদার পাওয়ার জন্য বড় বড় টাইটেল পাস করা লাগে না। যে উম্মত সব সময় পুত পবিত্র পাক পরিচ্ছন্ন অবস্থায় নবীজির দরুদ সালাম পেশ করে, আল্লাহর নবী ওই মানুষ, ওই উম্মত, ওই পাগল দুনিয়ার থেকে যাওয়ার আগে আগে হলেও তাকে দিদার দিয়ে ধন্য করে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার তিনি চিন্তা করলেন, রাসূল পাক বলেন,
মান রানি ফিল মানাম ফাকাদ রাআল হক ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি। ইনি চিন্তা করতে লাগলেন আমার নবীর হাদিস তো কখনো মিথ্যা হতে পারে না। নবীজি বললেন, ও উম্মত, তোমরা যারা আমি নবীকে স্বপ্ন দেখেছো, ফাকাদ রাআল হাক্কা, সেটা স্বপ্ন নয়, এটা যেন বাস্তব দেখেছো। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना मेरे आका, रोशन मेरे तुर्बत को लिल्लाही जरा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना, ऐसा सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, আমি তো আপনি নবীর হাদিস পড়েছি, আমি জানি শয়তান পৃথিবীতে সবার আকৃতি ধারণ করতে পারলেও আপনি নবীর আকৃতি ধারণ করতে পারে না। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন এই গোলামের ঘরের মধ্যে তশরিফ এনেছেন, কেন এনেছেন একটু করে বলে ধন্য করুন। এবার নবীজি বলতে লাগলো, ও উম্মত, যখন তুমি আমার ওই শাহজাদি আমার ফাতেমার কন্যাকে যখন তোমার হজের সব টাকাগুলা দিয়ে দিলে, ওই হজের টাকাগুলা পাইয়া আমার কন্যা কত বাজার করলেন, কত খাদ্য কিনলেন, খাবার যখন লইয়া ঘরের মধ্যে যায়, আমার নাতিদের মধ্যে সবচাইতে যে ছোট্ট নাতি, সে খাবার দেখে চুলার মধ্যে যখন আগুন দেখলো, এত বেশি আনন্দিত হয়ে গেল, এত বেশি খুশি হয়ে গেল যে একটা ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, নানাজান, যে মানুষ আমার মুখে, আমাদের মুখে খাবার দিয়ে অন্তরকে খুশি করেছেন, আমাদের মুখের মধ্যে হাসি ফুটাইয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে দুনিয়া কবর এবং হাসর মিজান ফুলসিরাত নয়, তাকে জান্নাত দান করে আপনি রাসূল তাকে আনন্দিত করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি আমার ন্যূনতম একটা দায়িত্ব পালন করলাম। ইয়া রাসূলুল্লাহ, এই সামান্য কিছুর কারণে আপনি নবী যদি আমি গুনাহগার, আমি গোলামের বাড়ির মধ্যে তশরিফ আনেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে কোনোদিন হজ করতাম না, আমি আমার প্রত্যেক বছর হজের টাকা আমি পৃথিবীতে ঘুরে ঘুরে আপনি নবীর আওলাদ কারা কোন জায়গার মধ্যে কষ্টে আছেন, আমার হজের সব টাকা তাদেরকে দিয়ে দিতাম, বিনিময় আপনি নবীর আমি দিদার কামনা করতাম, আর কিছু আমার লাগতো না। এইভাবে এবার নবীজি বলেন, ও উম্মত, যে সমস্ত হাজিরা তোমাকে এসে সালাম জানায় এবং তোমার জন্য দোয়া করেছেন, আল্লাহ যেন তোমার এই বছরের হজ কবুল করেন, এটার হাকিকত হলো তুমি যখন আমার ওই আহলে বাইতের জন্য তোমার হজের টাকা দিয়ে দিলে, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার এই উম্মতের আকৃতিতে এমন একজন ফেরেশতা বানিয়ে দাও
ও আল্লাহ আমার এই উম্মতের পক্ষ থেকে যেন প্রত্যেক বছর কিয়ামত পর্যন্ত আমার এই উম্মতের আকৃতি নিয়ে হজ করে, তার জন্য তাওয়াফ করে, আরফাতের ময়দানে অবস্থান করে এবং তার সমগ্র জীবনের জন্য যেন ইস্তেগফার করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো শুধুমাত্র আহলে বাইত রাসূলকে ভালোবাসার কারণে। কিসের কারণে? আরো জোরে বলেন না, কিসের কারণে? তো আমরা আপনারা নবীর আওলাদকে ভালোবাসি কিনা? নবীর আওলাদ যখন দেখি মনে বড় আশা রাখি, চরণ দুটি দৌত করি, চরণ দুটি দৌত করি, দিয়ে চোখের জল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর মদিনারি, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ও আল্লাহ আমরা যারা উপস্থিত হইলাম আমাদেরকে তোমার নবীর পাগল বলে তোমার নবীর গোলাম হিসেবে কবুল করে নাও। আরো জোরে কর না আমিন। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আহলে বাইতকে মুহাব্বত করার তৌফিক দাও। ও আল্লাহ আহলে বাইত রাসূলের খেদমত করার তৌফিক আমাদেরকে দান করে দাও। কেন জানেন? এই আওলাদ রাসূল আহলে বাইত রাসূল কারা? আমি এই কথা বলে আমার আলোচনা শেষ। আহলে বাইত রাসূল এরা কারা? এদের ফজিলত কেন এত বেশি? আহলে বাইত রাসূলকে কেন ভালোবাসতে হবে? হযরত সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা হাদিস বর্ণনা করেছেন, মান আহাব্বাহুমা আহাব্বানি ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ ওয়া মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ। হযরত সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস বর্ণনা করেন, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন, মান আহাব্বাহুমা আহাব্বানি, যারা আমার এই দুই নূরানি আওলাদ তার মানে হাসান এবং হুসাইনকে যারা ভালোবাসলো তারা যেন মূলত আমি নবীকে ভালোবাসছে। ওয়ামান আহাব্বানি, ও উম্মত তোমাদের মধ্যে যারা আমি নবীকে ভালোবাসছে, আহাব্বাহুল্লাহ আল্লাহ পাক তাকে ভালোবাসেন, ওয়ামান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, আর যাকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রেম, নবীর ভালোবাসা পাওয়ার শর্ত নবীর আওলাদকে ভালোবাসা। আর নবীর আওলাদকে যদি আমরা ভালোবাসি সেই ভালোবাসা নবীর ভালোবাসা। আর নবীর ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসার নাম হলো জান্নাত। ইসলামেরই ফুল ফুটিল মক্কা নগর মদিনা, গুনাহগার উম্মতের জামিন সরকার মদিনা। সুবহানাল্লাহ। ইসলামেরই ফুল ফুটিল মক্কা নগর মদিনা, গুনাহগার উম্মতের জামিন সরকার মদিনা, গুনাহগার উম্মতের জামিন সরকার মদিনা। ও আমার ভাইরা,
হযরতে আলী ঘরের মধ্যে আসলেন। হযরতে আলী ঘরের মধ্যে আসলেন, ঘরে প্রবেশ করে দেখতে পেল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রুটি তৈরি করতেছেন নিজের হাতে এবং তিনি কাপড় ধুয়ে দিচ্ছেন নিজের হাতে। হযরতে হাসান এবং হুসাইনকে ডাক দিলেন, সামনের দিকে আসো। তারা দুইজন আসলেন। ওই দুইজনকে তিনি মাথা আশ্রয় দিচ্ছেন। মাথা আশ্রানোর সঙ্গে সঙ্গে হযরতে আলী জিজ্ঞেস করলেন, রে ফাতেমা, একসঙ্গে দুইটা কাজ কোনদিন করতে দেখলাম না, আজকে তিনটা কাজ করতেছেন, নিশ্চয় এখানে কোনো না কোনো একটা হিকমত রয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে খাতুনে জান্নাত ফাতেমা হযরতে আলীকে ডাক দিলেন। মেহমান আলার আগমন, মেহমান আলার আগমন, আহলান সাহলান, মারহাবা মারহাবা, মেহমান আলার আগমন। হযরতুল্লাহ নাম জনাব মৌলানা মুফতি জাহুল ইসলাম ফরদি সাহেব, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আজকের মাহফিলের মধ্যমণি যার জন্য অধীর আগ্রহ হয়ে আপনারা বসে আছেন, উনি আমাদের মাঝে উপস্থিত তশরিফ এনেছেন। আজকের মাহফিলের ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি এবং হুজুরের বাকি আলোচনা পরিচালনা করতে। না না, আমি আর কি আলোচনা করব, আমরা তো এখানে কাছের। হ্যাঁ, ওনাদের সময়গুলো আমাদের একটু গুরুত্ব দিতে হবে, কারণ এনারা অনেক কষ্ট করে আসে। হ্যাঁ, ওনারা অনেক দূর থেকে আসে, কষ্ট করে আসে। আমরা তো যে কোনো সময় ওই যে গাড়ির স্পেয়ার চাকা আছে না, একটা লিক হয়ে গেলে, পাঞ্চার হয়ে গেলে আর একটা হুট করে দিয়া যায়, আমরা তো ওইরকম আছি। হ্যাঁ, যাই হোক প্যারা হাজিরিন, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা, আমি খুব সংক্ষেপে শেষ করতেছি। ওনাকে জিজ্ঞেস করলেন, এ ফাতেমা, তোমাকে তো কোনোদিন একসঙ্গে দুইটা কাজ করতে দেখি নাই, কিন্তু তুমি আজকে তিনটা কাজ করতেছো, ব্যাপার কি? কয়, হে আমার প্রাণের স্বামী, আমি গত রাত যখন ঘুমিয়েছিলাম, আমি আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার আব্বা জানকে স্বপ্ন দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই পাহাড়ের মধ্যে কার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছেন? রাসূল বললেন, রে ফাতেমা, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, আগামীকাল তোমার সঙ্গে আমার কবরের মধ্যে সাক্ষাৎ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, হযরত আলী দুই চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, যখন রাসূলকে আপনি স্বপ্ন দেখেছেন, সত্যি আপনি চলে যাবেন, আমার একটা অনুরোধ আপনার কাছে, আপনি যখন রাসূল পাকের কাছে চলে যাবেন, রাসূলকে আমার সালাম জানাবেন এবং আমার কথা বলবেন, আলীর আর দুনিয়ার মধ্যে ভালো লাগে না, ইয়া রাসূলুল্লাহ, আলীকে একটু তালাশ করতে বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এবার হযরতে খাতুনে জান্নাত ফাতেমা হযরতে আলীর কাছে বললেন, হো আমার স্বামী,
আপনার কাছে আমার কয়েকটা ওসিয়ত থাকবে। এই ওসিয়তের মধ্যে প্রথম ওসিয়ত, আপনার যত রাগ আসুক না কেন, আপনার যত মনে কষ্ট আসুক না কেন, আমার এই কলিজার টুকরা নয়নের পুতুলা হাসান এবং হুসেনকে কোনোদিন আপনি মারতে পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ও আমার স্বামী, যখন আমি মারা যাব দিনের জন্য অপেক্ষা করবেন না, আমাকে রাত্রিবেলায় রাত্রের অন্ধকারে আমাকে আপনি দাফন করে দিবেন এবং আমি ফাতেমা কোনো কবরের নিশানা রাখবেন না, যাতে বেগানা মানুষ এসে কথা বলতে না পারে। রাসূলের কন্যা ফাতেমা হয়তো লম্বা ছিল, নয়তো খাটো ছিল, এই ধরনের কোনো মন্তব্য যেন করতে না পারে, আমাকে আপনি রাত্রিবেলায় দাফন করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার, আপনি এই 2টা রুটি আপনার একেবারে খুব কাছে রাখবেন, কারণ যখন আমি মারা যাব আমার কাফন দাফন নিয়ে আপনি ব্যস্ত থাকবেন, আপনি এমন ব্যস্ততার মধ্যে পড়ে যাবেন, আর ওই সময় আমার কলিজার টুকরা হাসান হোসেন তাদের এটা পর্যন্ত বুঝে আসবে না, তাদের মা জীবনের জন্য চলে যাচ্ছে, তারা আর ইচ্ছে করলে আম্মা জান বলে ডাকতে পারবে না, এটা তাদের এখনো অনুভূতি হচ্ছে না। সুতরাং এই রুটি 2টা আপনি একেবারে কাছে রাখবেন। যখন তারা খেলাধুলা করে আসবে, তাদের চেহারা যখন একটু মলিন দেখবেন, আপনি বুঝে নেবেন তারা ক্ষুধার্ত। এই 2টা রুটি আপনি তাদেরকে দিয়ে দেবেন। নয়তো যদি তারা এসে আমাকে ডাক দিয়ে আম্মা যান, আমি ফাতেমা থাকতে পারবো না, আমার কলিজার টুকরা সন্তানদেরকে আমার জবাব দিতে হবে। সুতরাং ওই সময় আর একটা অঘটন ঘটে যেতে পারে, আপনি দ্রুত আমাকে দাফন করে দিবেন। একেবারে শেষ ওসিয়ত, ওই বক্সের মধ্যে, ওই সিন্দুকের মধ্যে একটা কাগজের টুকরা আছে, ওই কাগজের টুকরা আপনি খুলে দেখবেন না, আপনি পড়বেন না, এটা কিন্তু আমার কাফনের ভিতরে ঢুকাই দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, মাওলা আলী অঝোর নয়নে কান্নারত হয়ে বলতেছেন, রে ফাতেমা, খাবার আনতে পারলেও আলহামদুলিল্লাহ, আনতে না পারলেও আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে কোনোদিন ঝগড়াঝাটি হয় নাই। স্বামী স্ত্রী যতটুক পেরেছে আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার জন্য জিন্দেগি করেছি। কেউ কোনোদিন কারো কাছ থেকে কোনো কিছু আমরা গোপন করি নাই। আজকে এটা এমন কি জিনিস, এমন কি কাগজের টুকরা তুমি আমার কাছ থেকে গোপন করতেছো, একটু বলো। রাসূলের দোহাই দিয়ে বললাম, ওইটা যদি আমাকে না বলো আমি অন্তরের মধ্যে বড় কষ্ট পাবো। এই কথা যখন বললেন, এবার খাতুন জান্নাত ফাতেমা বলেন, ও আমার স্বামী, এটা হলো আপনার এবং আমার সঙ্গে যখন বিবাহে যখন ঠিক হয়ে যাচ্ছিল, ওই সময় মোহরানা 400 মিসকাল রূপা আমার মোহরানা হিসেবে ধার্য করেছেন। আমি রাসূলকে বললাম, এই মোহরানার মধ্যে আমি রাজি নাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমার মোহরানা 8খানা জান্নাতের নাজ নিয়ামত করে দিলাম, তারপরেও ফাতেমাকে একটু রাজি হচ্ছে কিনা জিজ্ঞেস করেন। 8খানা জান্নাতের নিয়ামত, এগুলা খাতুনে জান্নাত ফাতেমার মোহরানা হিসেবে ধার্য করলেন। এরপরেও ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটার মধ্যেও রাজি নাই। এবার জিজ্ঞেস করলেন, ফাতেমা, তুমি কি জিনিস দিলে রাজি হবে? কয়, আমি এমন একটা জিনিস চাই, এক টুকরা কাগজ এবং একটা কলম চাই। এই কাগজের মধ্যে আল্লাহকে লিখে দিতে হবে, আল্লাহর ওয়াদা দিতে হবে, আমি ফাতেমা
দুনিয়ার কোন মোহরানা চাই না। যে সময় হাসরের ময়দান কায়েম হবে, আহলে বাইত রাসূলের জন্য যারা মোহাব্বত করবে, আহলে বাইতকে যারা ভালোবাসবে, রাসূলের আওলাদকে যারা ভালোবাসবে, ইয়া হুসাইন বলে যারা কান্নাকাটি করবে, হুসাইনের মোহাব্বতে যারা জিন্দেগি গঠন করবে, রাসূল পাকের মোহাব্বত নিয়ে যারা জিন্দেগি গঠন করবে, তারা যখন হাসরের ময়দানের মধ্যে ওই মিজান যেখানে আমল ওজন করা হবে, যখন গুনার পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাত যখন জাহান্নাম যখন ওয়াজিব হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতা যখন তাদেরকে টেনে টেনে নিয়ে যাবে, ওই সময় আমার মোহরানা হিসেবে ওই সমস্ত হুসাইনের প্রেমিকদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এটাই একমাত্র চাওয়া, এর বাইরে আর কোনো চাওয়া নাই। তখন আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, আল্লাহর কুদরতির কলমের মাধ্যমে এটা লিখিত দিয়েছেন যে আমার মোহরানা উম্মতে মুহাম্মদীকে মাফ করানো। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন, আহলে বাইত রাসূলকে মুহাব্বত করার তৌফিক দান করুন, আহলে বাইত রাসূলকে মুহাব্বত করে নবীকে ভালোবাসার তৌফিক দান করুন, নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহর মুহাব্বত, আল্লাহর প্রেম, আল্লাহর দয়া হাসিল করার তৌফিক দান করুন। এই মাহফিলের জন্য যারা আর্থিক, শারীরিক, বুদ্ধি, পরামর্শ, শ্রম দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের খেদমতকে কবুল করুন। বিশেষ করে আমাদের মেহমান ফরিদি ভাই অনেক কষ্ট করে আসছেন আমাদের উদ্দেশ্যে, আজকে এখানে, কালকে ওখানে, সারা বাংলাদেশ তাদেরকে এই দায়ের কাজগুলো করতে হয়, যেন জালেমের জুলুম থেকে, হিংসুকের হিংসার থেকে, মুনাফিকের মুনাফিকির থেকে, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক যেন মিলাদুন নবীর উসিলায়, আহলে বাইত রাসূলের উসিলায় আল্লাহ হেফাজত করেন। আমাদের দেশের মধ্যে যেন আল্লাহ খাস রহমত নাজিল করেন, আমাদের দেশের মধ্যে যেন আল্লাহ শান্তি নাজিল করেন। আমার আলোচনার মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা মারহাবা।